10 নাম্বার এসেছি রাফির গাইড আর খাতা কেনার জন্য। তো রাফির গাইড আর খাতা কেনার জন্য আমি, নিসা, মোহন আর রাফি সবাই মিলে 10 নাম্বার এসেছি মেট্রোতে চড়ে। তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটি সাজানো হয়েছে। আশা করি পুরো ব্লগটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মধ্যে ভালো আছি। সামনে রমজান মাস, তাই আজকে আমার ডেইলি ব্লগ একটা শেয়ার করলাম আপনাদের সাথে। রমজানের প্রস্তুতি কিভাবে নিচ্ছি সব কিছু মিলিয়ে। তো এদিকে কিন্তু আমি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। পোলাও রান্না করেছি রাফি, সাফি, নিসা, মোহন, নাবিল ওদের জন্য। আর অন্যদিকে আমাদের জন্য পোমা মাছ ভাজতেছি। পোমা মাছ ভুনা করব সিম দিয়ে। তো বিচেলা সিম দিয়ে কিন্তু মাছ ভুনা অনেক ভালো লাগে। তো এদিকে আমি কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে এখন আমি সিমগুলো ভেজে নিচ্ছি সামান্য লবণ আর হলুদ দিয়ে। আর এদিকে আমি রোস্ট রান্না করব, সেই জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। গত রাতে আমি রোস্টের মুরগিগুলো ভেজে রেখেছিলাম। আর এদিকে তো আমি একটা মিশ্রণ তৈরি করি বাদাম বাটার। সেটা তো আমার যারা ব্লগ ভিডিও দেখেন তারা জানেনি আমি কীভাবে রোস্ট রান্না করি, তো সেটা আজ বললাম না। এদিকে কিন্তু আমার মশলা কষানোর সাথে সাথে সিমগুলোও দিয়ে দিয়েছি। ভাজা সিমগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজার পরে আমি এদিকে আদা বাটা, রসুন বাটা, তারপরে একটু ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচা জিরার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষানোর পর আমি কিন্তু এখন বাদাম বাটার মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মানে বুটের ডাল, ছোলা বুট এগুলো ভিজিয়ে রেখেছি, ধুয়ে নিয়েছি। সব রান্না শেষে এটা সিদ্ধ করতে বসিয়ে দিব। তো আমি একবারে 10-12 দিনের বুট সিদ্ধ করে বক্স বক্স করে রেখে দিই, কারণ এতে কাজের অনেক সুবিধা হয়। আর যেহেতু একদিন পরেই রমজান, তো রমজানে আসলে অনেক ব্যস্ত থাকবো। আর এত ব্যস্ততার মধ্যে সব কিছু মিলে অনেক তাড়াহুড়োর মধ্যে থাকতে হবে। তাই কিছু কাজ আমি সবসময় রমজান আসার আগে গুছিয়ে রাখি। তো এদিকে কিন্তু আমি মশলা কষানোর পর আমি ভাজা মুরগিগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে আমার তরকারির মধ্যে লবণ বেশি হয়ে গেছে, তাই আমি একটু আটা গুলিয়ে, পানি দিয়ে আটা গুলিয়ে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আর আপনাদের যদি তরকারিতে কখনও লবণ বেশি হয় তাহলে কিন্তু আপনারা এই টিপসটি ব্যবহার করবেন, দেখবেন তরকারির লবণ খুব সুন্দর ব্যালেন্স হয়ে গেছে। তো আমি কিন্তু রোস্ট রান্নার অনেকটা আমার হয়েও গেছে। আমি এখানে একটু কাঁচামরিচ দিয়েছি, চিনি দিয়েছি, মানে যখন আমি ঝোলটা দিয়েছি, ঝোলটা উতলানোর পরে তারপরে আমি সবশেষে কিন্তু একটু ঘিও দিয়েছি। আর এই তো আমি কিন্তু নাবিলের জন্য বেড়েও নিয়েছি রোস্ট আর পোলাও, আর সাফিকেও বেড়ে দিয়েছি। তো সবাই খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার পরে সন্ধ্যা 6টার দিকে আমরা মিরপুর 10 নাম্বার এসেছি মেট্রোতে করে। তো এই তো 10 নাম্বার এসে রাফির ক্লাস 5-এর গাইড নিব, খাতা নিব। তো যেহেতু সামনে রমজান, তাই আসা হবে না 10 নাম্বার গাইড কেনার জন্য। তো রাফির জন্য পাঞ্জাবি গাইড নিয়েছি, খাতা নিয়েছি। নেওয়ার পরে আমরা ভেলপুরি চা খেয়ে তারপর রিক্সায় চড়ে আমাদের বাস স্ট্যান্ডে এসেছি। তো বাস স্ট্যান্ড আসার পরে আরএফএলে ঢুকে একটা মানে বল নিয়েছি, তারপরে বিস্কিট, নুডলস এগুলো নিয়েছি। যেহেতু রোজা, তাই রোজার দিনের ইফতারি বানানোর মানে ভাজা পোড়া রাখার জন্য এই বলটা কিনেছি। তো সব কিছু কিনে বাসায় এসে আমি দেখতেছি মা বুটগুলো সুন্দর বক্স বক্স করে রেখে দিয়েছি একটা সেলফে, আর একটা সেলফ খালি রেখেছে খেসারি ডাল রাখার জন্য। খেসারি ডাল মানে খেসারি ডাল আমরা ব্লেন্ড করে রাখবো। তো খেসারি ডাল ভিজিয়ে ফেলেছি। আর আমি তাড়াতাড়ি করে এসে সন্ধ্যার নাস্তা তৈরি করছি, যেহেতু নপুরাপাড়া আসতেছে। আর নপুরাপাড়া যেহেতু মানে পরশু থেকে রোজা, তাই আর আসবে না, মানে রোজার মধ্যে তো আসবেই ইফতার করতে। তো রোজার আগে আরেকবার দেখা করে গেল আমাদের সাথে। তো তাদের জন্য নুডলস রান্না করেছি মটরশুঁটি, টমেটো দিয়ে। আর অন্যদিকে চাও বসিয়ে দিয়েছি। আর এদিকে মা ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলেছে খেসারি ডাল, একটু আস্তে আস্তে করে ব্লেন্ড করেছি। আর আমরা কিন্তু খেসারি ডালের সাথে চালও দিয়েছি। তবে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে।